আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং তার মধ্যে পুরো পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত এক জায়গা যেটা আমরা জাফলং হিসাবে চিনি, সেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে আমাদের ইন্ডিয়া, তার এই পাশের অংশ আমাদের বাংলাদেশ। এবং যে আমরা নিচের দিকে যে পাথরগুলি আমরা দেখছি, যে সুন্দর যে পাথরগুলি, এই পাথরগুলিও কিন্তু প্রাকৃতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আস্তে আস্তে করেই উপরে আসে, পাথর হান্ট করে এখান থেকে, আবার সেই পাথরগুলি নিয়ে যায়, আবার আস্তে আস্তে করে পাথর বৃদ্ধি পায়। সামনে লেক আছে, সব মিলাই কি চমৎকার একটি দৃশ্য, যে পেছন দিকে পাহাড়, সামনের দিকে একটা নদী অববাহিকায় চলে গেছে, তারপরে নিচ দিয়ে সুন্দর করে যে আমাদের পানি। এই এই দৃশ্যগুলি আসলে আমাদেরকে একটা জিনিসই মনে করায় দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি, এটা একটা অনন্য। তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সিরু ফিল আরদ। আল্লাহ বলছেন তোমরা এই জমিনের মধ্যে ভ্রমণ করো। কেননা জমিনে ভ্রমণ করলে যখন মানুষ এই দৃশ্যগুলোর সমন্বয় দেখে, তখন কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হয়। সুতরাং আমরা বলবো যে আমরা যারা বাংলাদেশের মধ্যে থাকি, আমাদের দেশটা আমাদের ভ্রমণ করে দেখা উচিত। আমি অনেক সময় কথা বলি এবং এটা অত্যুক্তি হবে না, কেউ যদি সিলেট, রাঙামাটি, সুন্দরবন, কক্সবাজার, বান্দরবন এইগুলা জেলায় না যায়, তাহলে আমাদের দেশটা যে ঠিক কত সুন্দর এটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না। এই জন্য আমরা বলবো যে আজকে আমাদের পরিবারের বন্ধনকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার নিয়ত করে থাকি, ঘুরতে যাই। সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে সিলেটের সফরের একটা অংশ হিসাবে এই আমরা জাফলংয়ে আসতে পারি। আমি এর আগেও অনেকবার এসেছি। আজকে কানাইঘাটে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, তো এই ফাঁকে মনে করলাম আল্লাহর এই সুন্দর এক সৃষ্টি, যে উপর দিকে পাহাড়, তারপরে নদী, সেখান থেকে পাথর, আবার সামনে যে একটা লেকের মতো, এই যে চমৎকার একটা সম্মেলনের জায়গা, এরকম জায়গায় যেন আমরা দেখতে পারি, ভালো লাগে আমাদের। সেই জায়গাগুলোতে আমরা দেশের মধ্যে ঘোরার চেষ্টা করব। আর পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার জন্য আমাদের জন্য এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিকে সময় দেওয়া। আমরা আমাদের পরিবারকে কিন্তু সময় দেই না, আমরা আমাদের পরিবারের সাথে সময় না দিয়ে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, কিন্তু পরিবার নিয়ে ঘোরার মধ্যে স্বাভাবিক একটা জিনিসের মধ্যে আমরা সৌন্দর্য খুঁজে পাই। এই জন্য আমরা আমাদের পরিবার নিয়ে ঘোরার চেষ্টা করব, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং নিজের দেশটাকে আগে দেখার চেষ্টা করব আমরা। আর এখানে একই সাথে আসলে অনেক কিছু দেখার সুযোগ, এই জন্য যে এখানে চা বাগান আছে, এখানে এরকম পাথরের একটা বেলাভূমির মতো আমরা দেখতে পাচ্ছি, সাথে ঝর্ণা, সব মিলাই কিন্তু অনেক কিছুর সম্মিলন হচ্ছে সিলেট। তো আমরা আশা করি যে যারা আমাদের দেশকে দেখতে চান তারা এরকম জায়গায় আসতে পারেন। আল্লাহ আমাদেরকে তার দেশ দেখে তার নিয়ামতের শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।